দর্শক সরাসরি স্বাগত জানাচ্ছি রাজধানীর শেরেবাংলা মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে। আমরা যদি জানিয়ে রাখি, ঠিক এই মুহূর্তে আসলে নোয়াখালী এবং চট্টগ্রামে ম্যাচের টস হওয়ার কথা ছিল এবং ঠিক আধা ঘন্টা পরেই আসলে মাঠে গড়ানোর কথা ছিল ঢাকা পর্বের প্রথম ম্যাচ। তবে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এই ম্যাচ। এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখি, বিসিবির একজন পরিচালকের একটা মন্তব্য ঘিরেই কিন্তু আসলে এই নানান জটিলতার সৃষ্টি হয়েছে। এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখি, ক্রিকেটারদের পক্ষ থেকে যে কোয়াবের যে সভাপতি মোহাম্মদ মিঠুন, ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন, তিনি আসলে গতকাল রাতে গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সেখানে আসলে তিনি বলেছেন যে আসলে বিসিবি পরিচালক নাজমুল তিনি যদি আসলে পদত্যাগ না করেন, তাহলে তারা আজকে থেকে শুরু করে সকল খেলা তারা আসলে বয়কট করবেন। আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই বিপিএল এর যে আসলে ঝাঁকজমকপূর্ণ আয়োজন, সেই আয়োজনের যে ঢাকা পর্বের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু আসলে কিছুটা হলেও ব্যাঘাত ঘটতে চলেছে। ক্রিকেটাররা এখন পর্যন্ত মাঠে আসেননি, যেখানে এক ঘন্টা আগে ম্যাচের 1 ঘন্টা আগে ক্রিকেটারদের মাঠে থাকার কথা ছিল। তবে ক্রিকেটাররা কিন্তু আসলে এখন পর্যন্ত আসেননি। তবে মাঠের সামনে কিন্তু আসলে অনেক দর্শক উপস্থিত হয়েছেন। তারা আসলে যে তাদের যে কনসার্নের বিষয়, তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন, কারণ তারা আসলে ম্যাচ বা তাদের যে খেলা, সেই খেলা আসলে তারা দেখতে পারবেন না, বা অনিশ্চয়তার মধ্যে তাদের এই খেলা। আমরা এখানে এখানে খেলা দেখতে আসা একজনের সাথে কথা বলবো। আসলে এখানে কি দেখলেন আসার পর থেকে? মূলত আসছি আমরা বিপিএল খেলা দেখার জন্য, টিকিট কাটছি বিপিএল খেলার জন্য, বাট এখানে এসে আমরা নাটক সিনেমা দেখতেছি আর কি। এটাই আমাদের এখন কি করব ভাই, খেলা হচ্ছে না, এখন নাটক সিনেমা দেখতেছি বিসিবির ক্রিকেট বোর্ডের, এই আর কি। আসলে এখানে এই যে কোয়াবের যেই এই সদস্য মিঠুন যেই বিজ্ঞপ্তিটা দিয়েছে যে তারা বিপিএল বয়কট করবে, খেলবে না, নাজমুল হোসেনকে বয়কট চায়। ভাই নাজমুল হোসেন ভুলটা কি করছে সেটা কি বলতে পারবেন কেউ? উনি ভুলটা কি করছে ভাই সেটাই তো বলতে পারতেছেন না। উনি কোনো ভুল করেছে? আচ্ছা, ছোট করে একটু বলি যে নাজমুল সাহেব যে কথাটা বলেছেন যে ক্রিকেট বোর্ড নিয়ে, ওইটা তো না দায়িত্ব থেকে উনি বলেছেন ভাই। এটা তো উনি ওনার এটা বলতেই হবে, বিকজ তিনি একটা দায়িত্বে আছেন। আপনারা বারবার ভুল করবেন। উনি একটা কথা বলেছে, আপনারা এই জন্য ওনাকে বয়কট করতে চাচ্ছেন। উনি একটা কথা বলেছে, সেটা তো ভুল কিছুও বলে নাই, তেমন ভুল কিছুও বলে নাই। এখন আপনাদের এটা নিয়ে এত মাথা ব্যথা কেন, ক্রিকেটারদের মাথা ব্যথা কেন, সেটা আমরা বুঝতেছি না। নাজমুল সাহেব যে কথাটা বলেছেন এটা 100% যৌক্তিক এবং আমি তার সাথে এগ্রি করছি। দেখেন, নাজমুল সাহেব যে কথাটা বলেছেন এটা নিয়ে আমরা যারা এজ এ ক্রিকেট ফ্যান হিসাবে আমরা সবাই, আপনি ম্যাক্সিমাম টিভি নিউজগুলোর কমেন্ট বক্সটা একটু চেক করেন, কিংবা দর্শকদের মতামত আপনি নিয়েন, 100% থেকে 95% দেখবেন যে নাজমুল সাহেবের পক্ষে। কারণ উনি যদি দু একটা কথা ভুল বলে থাকে, সেক্ষেত্রে যদি ওনাকে বয়কট করতে চান আপনারাও তো বারবার ভুল করতেছেন। আপনারা আজকে 18 বছর যাবৎ ক্রিকেট খেলতেছেন, আপনারা তো বারবার ভুল করতেছেন। 18 বছর ক্রিকেট ক্যারিয়ারে আপনারা আমাদের দেশকে এজ এ ক্রিকেট ফ্যান হিসাবে, ক্রিকেট ফ্যানদের আপনারা কি দিয়েছেন বলেন? এই 18 বছরে আপনারা আমাদের তো কিচ্ছু দিতে পারেন নাই, একটা এশিয়া কাপ পর্যন্ত আপনারা আমাদেরকে দিতে পারেন নাই। তো সেই ক্ষেত্রে নাজমুল সাহেব বলেছেন, দেখেন কোনো সন্তান, নাজমুল সাহেব হচ্ছেন বিসিবির একজন অভিভাবক, ক্রিকেটাররা হচ্ছে তার সন্তানের মতো। অনেকেই বলে যে তারা এটা বলে ঠিক হয় নাই। আমি এই প্রেক্ষাপটটা রেখেই বলি যে নাজমুল সাহেব যেহেতু অভিভাবকের মতো, ক্রিকেটাররা তার সন্তানের মতো, সেক্ষেত্রে ধরেন যে আপনার সন্তান এডমিট কার্ড কেনার জন্য বাসা থেকে টাকা নিল, পরীক্ষার ফিস নিল, পরীক্ষাও দিল, বারবার সে এক্সামে ফেল করতেছে, সেক্ষেত্রে আপনি তারা কি করবেন? বকা দিবেন না? সেক্ষেত্রে কি আপনি তার রাগ হয়ে কথা বলতে পারবেন না? সে যদি অভিভাবক হয়ে থাকে তাহলে সে তো এটা রাইট বলছে, তার সন্তানের মতো, সে তো আপনাদের ভালোর জন্যই বলছে। আপনারা, সেটা তো তার দায়িত্ব, সেই কথাটা বলেছে। যদি সন্তান ভুল করে বাবা মা শাসন করবে না? অবশ্যই বাবা মা শাসন করবে। সন্তান বারবার এক্সামের টাকা নিবে, এডমিট ফি নিবে, সেক্ষেত্রে তারা ফেল করবে, সেক্ষেত্রে তো বাবা মা গাইডলাইন দিবেই, গাইড তো করবেই। দেখেন, অনেকে বলে যে তারা দেশের জন্য ক্রিকেট খেলতেছে, দেশের জন্য সার্ভিস দিতেছে। ভাই 18 বছরে আমাদের দেশ কি পাইছে তাদের থেকে? শুধু হতাশা ছাড়া আর কিচ্ছু পায় নাই। আফগানিস্তানরা পরে এসেও কিন্তু বাংলাদেশের ভালো ব্যাটার। হ্যাঁ, দেখেন আফগানিস্তান এই যে অল্প কিছুদিন আগে, ইভেন দেখেন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ওইখানে গিয়ে সিরিজ পর্যন্ত হেরে আসছি। তারা ক্রিকেটে আসছে কতদিন ভাই? আমি একটা কথা বললে হয়তো অনেকে শুনলে মন খারাপ করতে পারে, কিন্তু এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। ভাই আমাদের চাঁদপুরে একটা ক্রিকেট টিম আছে, কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব। ওই টিমের সাথে যদি বিপিএল এর একটা টিম খেলানো হয়, আমি 100% শিওর ভাই তারা ওই ম্যাচটাও জিততে পারবে না। এই যে লর্ড মিঠুন, ওনার 10 বছর 12 বছরের ক্রিকেট ক্যারিয়ার, তার একটা 100 নাই। বাদ দিলাম সে কথা। এবার আসেন যে নাজমুল সাহেবের কথায় তারা যেটা বলেছে, নাজমুল সাহেব 100% সত্য কথা বলেছে। উনি সত্যের পথে অটুট। আমাদের উচিত
যে তার সাথে আমাদের পাশে দাঁড়ানোর। ক্রিকেটাররা যদি বিপিএল বয়কট করে তাতে আমাদের কি আসে যায় বলেন? এরকম বিপিএল যদি 11-12 বছর যাবৎ, মেবি আই এম নট শিওর, 11-12 বছর যাবৎ বিপিএল হচ্ছে, 11-12 বছরের বিপিএলে আমরা কি 11-12টা প্লেয়ার বের করতে পেরেছি? আপনি একটু আইপিএল এর দিকে তাকান, প্রতি বছর তাদের কয়েকটা প্লেয়ার বের হয়। এই বছর সূর্যবংশী, গত বছর ইয়াসুসি জয়সওয়াল, এদের মতো প্লেয়ার, জয়সওয়ালের মতো প্লেয়ার একাদশী চান্স পায় না। আর আমাদের বিপিএল এর দিকে একটু তাকান, গত 11-12 বছর বিপিএল হইতেছে, আমরা কি 11টা-12টা প্লেয়ার বের করতে পারতেছি? গত 14-15 বছর, 16 বছর যাবত তো এক সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মুস্তাফিজ, এরাই তো সাবার করতেছে, এরাই তো এই ক্রিকেটটাকে কাঁধে ভর করে নিয়ে যাচ্ছে। তো আমাদের যে 11-12 বছর যাবত বিপিএল হচ্ছে, বিপিএল আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের বিপিএল থেকে নতুন প্লেয়ার তৈরি করা, প্লেয়ার ক্রিয়েট করা, নতুন প্লেয়ার আমাদের বিপিএল থেকে বের করা। আমরা গত 12 বছরে কি 12 জন প্লেয়ার আমরা বের করতে পারছি বিপিএল থেকে? পারি নাই। তো সেই বিপিএল আপনি বয়কট করেন। কবে মিঠুন দেখলাম বিজ্ঞপ্তি দিল যে বিপিএল বয়কট পাই। আপনার বিপিএল বয়কটে কার কি আসে যায়? আমাদের দর্শকের তো কিচ্ছু আসে যায় না। আমরা দর্শক এজ এ ক্রিকেট ফ্যান হিসাবে ক্রিকেটটাকে ভালোবাসি, উপভোগ করি, দ্যাটস ওয়াই আমরা আসি খেলা দেখতে। আপনারা আহামরি যত ভালো খেলেন, বিষয়টা এরকমও না। যদি ওনারা খেলতে না চায়, ক্রিকেট বয়কট করে, বাদ দেন না ওনাদের। বিসিবি এবার হচ্ছে যে খেলোয়াড়দের জন্য, খেলোয়াড়দের যে কনসার্নের জায়গা, যে টাকা পয়সার যে লেনদেনের, এগুলো আসলে তারা খুব ভালোভাবে মেনটেন করছে। খেলোয়াড়দের জন্য এত কিছু করছেন, তারা আসলে কেন দেখেন, ওই যে আমি একটা কথা বলছিলাম, অনেকে বলে যে ক্রিকেটাররা দেশের জন্য খেলতেছে। ভাই, আপনি যদি দেশের জন্যই খেলেন, আপনি মাস শেষে 5 থেকে 6 লাখ টাকা কেন আপনি স্যালারি নেবেন? একজন তো বলেই বসছিলেন যে যদি বিপিএল এর টাকা না দেওয়া হয়, ক্রিকেটাররা না খেয়ে মরে যাবে, ক্রিকেটারদের সংসার চালানোর টাকা থাকবে না। কেন ভাই? এদেশের কয়টা মানুষ আছে যারা 5-6 লাখ টাকা মাসে 20-30 হাজার টাকার উপরে স্যালারি পায়, ইনকাম করে? তারা কি ফ্যামিলি নিয়ে, সংসার নিয়ে চলে না? ঢাকা শহরে থাকে না? ক্রিকেটাররা যদি দেশের জন্যই খেলে, তাদের মধ্যে যদি দেশপ্রেমী থেকে থাকে, তাহলে 8-9 লাখ টাকা কেন স্যালারি নেবেন ভাই? এরপরও আপনাদের নানান অজুহাত, এইটা সমস্যা, ওইটা সমস্যা। এই দেশের সাধারণ মানুষের একটু সমস্যার দিকে তাকান। আপনারা 5-6 লাখ টাকা মাসে স্যালারি নেন, আপনারা দেশের জন্য খেলেন না ভাই, টাকার জন্য খেলেন। এটা রিয়েলিটি, বাস্তবতা, এটা আপনাদের মেনে নিতে হবে ভাই। দেশের জন্য যদি কোনো ইমপ্যাক্ট রাখতে হয়, কোনো ইমপ্যাক্ট রাখছে তারা ক্রিকেটাররা, সেটা টাকার বিনিময়ে রাখছে। একজন এ ক্যাটাগরি প্লেয়ার তাসকিন মেবি এখন 8.5 লাখ টাকা স্যালারি পায়। বি ক্যাটাগরি যারা আছে 5.5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত স্যালারি পায়। আমাদের দেশের কয়জন মানুষ 6.5 লাখ টাকা, 5 লাখ টাকা, 3 লাখ টাকা স্যালারি পায়? তো আপনারা কি দেশের জন্য আদৌ খেলতেছেন না টাকার জন্য খেলতেছেন? মুস্তাফিজের সময় আসলে তারা কোনো কথা বলেনি, তবে এখন আসলে হ্যাঁ, দেখেন, আরেকটা বিষয়, তারা তো দেশের জন্য খেলতেছে। হ্যাঁ, এই দেশের জন্য খেলে, আসলে এটা তাদের মুখের কথা। এই দেশের জন্য যদি কোনো ইমপ্যাক্ট রাখা হয়, সেক্ষেত্রে একমাত্র শরীফ ওসমান হাদি ভাই যে ইমপ্যাক্টটা রেখে গিয়েছেন, আমার মনে হয় না তাদের পুরো 18 বছরের ক্রিকেট ক্যারিয়ারে দেশের প্রতি ইমপ্যাক্ট রেখে গিয়েছে। সে শরীফ ওসমান হাদি ভাই শহীদ হলেন, তাদের একটা ফেসবুক পোস্ট নাই, তাদের একটা বিজ্ঞপ্তি নাই, একটা বার্তা নাই, খুনির বিচার চাই, জাস্টিস ফর হাদি, এরকম কোনো বিজ্ঞপ্তি নাই। আজকে তারা একজনকে দালাল বলেছে, একজনকে এজেন্ট বলেছে, সেজন্য তাদের এত মাথা ব্যথা। তো ভাই, এই দেশের হাদি তো আমাদের দেশের একজন নাগরিক ছিল, সাচ্চা নাগরিক, দেশপ্রেম ছিল তার মধ্যে। কি দেশপ্রেম আল্লাহ তারা দিয়ে বানাইছে। হাদি ভাইকে যখন হত্যা করা হলো, তখন তাদের এই বিবেক কি জাগ্রত হয় নাই? তখন তাদের এই প্রেস মিটিং, বিজ্ঞপ্তি, এই বয়কটের কথা, তখন তাদের এই কথাগুলো কোথায় ছিল আমাকে একটু বলেন। দালাল বলার কারণে তারা এত কিছু করতেছে। যখন একটা মানুষকে হত্যা করলো, সাচ্চা দেশপ্রেমিককে হত্যা করলো, তখন কি তাদের বিবেক জাগ্রত হয় নাই? তো সেক্ষেত্রে আমি বলবো যে দেশের ইমপ্যাক্ট রাখছে শরীফ ওসমান হাদি ভাই, কিন্তু তারা আসলে দেশের জন্য খেলে না, তারা মূলত টাকার জন্যই খেলে আর কি। বিষয়টা এরকম ভাই। আপনার কাছে মনে হয় যে তাদের যে সিদ্ধান্ত বিপিএল বয়কট করা, এটা মানে ঠিক হয়েছে কিনা? দেখুন, আমাদের দেশে যেই বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগটা, দর্শক, আমরা এখানে একজন দর্শকের সাথে কথা বলছিলাম। তিনি আসলে তার যে জায়গাটা সেটি বলছিলেন, এবং তার বক্তব্যগুলো কিন্তু আসলে দর্শক হিসেবে আসলে তার বক্তব্য তিনি যৌক্তিকতার আলোকে বলছিলেন। একই সাথে আমরা যদি জানিয়ে রাখি, এখন পর্যন্ত আসলে ম্যাচ আসলে গড়াবে কিনা মাঠে, সেটি অনিশ্চয়তা। এবং ঠিক 1টার দিকে কিন্তু আসলে কোয়াবের পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স ডাকা হয়েছে ঢাকার শেরাটনে, বনানী শেরাটন হোটেলে, এবং সেখান থেকে আসলে পরবর্তী সিদ্ধান্ত আসবে। এবং একই সাথে এখানে কিন্তু দর্শকরা, শত শত দর্শক প্রত্যেকটা স্টেডিয়ামের প্রত্যেকটা গেটের সামনে কিন্তু তারা অপেক্ষা করছেন প্রবেশের জন্য। তবে আসলে তারা প্রবেশ করতে পারছেন না, কারণ মাঠে আসলে খেলা হবে কিনা, সেটি নিয়ে আসলে তারা কনসার্ন রয়েছে। কারণ মাঠে আসলে খেলা কতদূর গড়াবে বা গড়াবে কিনা আদৌ আসলে আজকে, সেটি নিয়ে কিন্তু আসলে দর্শকরা দ্বিধাদ্বন্দ্বিতা রয়েছেন। তবে দর্শকরা বলছেন যে আসলে এই খেলা হওয়া উচিত, এবং ক্রিকেটাররা যে আসলে যে স্ট্যান্ডে নিয়েছে সেই স্ট্যান্ডের বিরুদ্ধে আসলে দর্শকরা বলছেন। এবং
দর্শকরা বলছেন যে আসলে বিসিবি পরিচালক নাজমুল আসলে তিনি আসলে যে মন্তব্য করেছেন সেটি আসলে যথার্থ করেছেন এমনটি কিন্তু আসলে বলছেন। দর্শক বিদায় নিচ্ছি, আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি কমেন্ট বক্সে জানান এবং পরবর্তী আবার আপডেট নিয়ে আপনাদের যুক্ত হবো। সে পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন।